হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড অবশ্যই নিউ মুনের এনার্জি ভালোই এফেক্ট করেছে, তোমাদের অনেকে রিইউনিয়ন হতে চলেছে। এবং আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, টুইন ফ্লেম জার্নিতে নিউ মুনের এনার্জি এখনও এফেক্টে রয়েছে, কারণ টুইন ফ্লেম জার্নিতে নিউ মুন সবসময়ের জন্য একটা মেজর পরিবর্তন আনে উভয়ের ক্ষেত্রে, মাস্কুলাইন ফেমিনাইন উভয়ের ক্ষেত্রে। এবং টুইন ফ্লেম জার্নিতে নিউ মুন কিন্তু এখনও এনার্জি রয়েছে ফ্রেন্ড, এখনও থাকবে হচ্ছে 6 তারিখ পর্যন্ত। তো আমি দেখব এখনও কি বদল আসছে, কতটা বদল এসেছে, হ্যাঁ না। কারণ গতকালের রিডিং তোমরা দেখেছো ফ্রেন্ড যে মাস্কুলাইনের উপরে কিন্তু বিশালভাবে হাবি রয়েছে, কারণ নিউ মুন মাস্কুলাইনের উপরে প্রচুর হাবি থাকে। আর বিশেষ করে এইবারের নিউ মুন কিন্তু মাস্কুলাইনের মন মস্তিষ্কে বিশাল বড় বদল ঘটিয়েছে। কারণ হচ্ছে কি বলতো, লিও রয়েছে এইবারের নিউ মুন কিন্তু লিও রাশিতে পড়েছে, তার জন্য লিও হচ্ছে ফায়ার এনার্জি এবং লিও হচ্ছে সিংহ আর মাস্কুলাইন এনার্জি, তার জন্যই কিন্তু মাস্কুলাইনের উপরে প্রচুরভাবে কিন্তু এফেক্ট একটা ফেলেছে। মাস্কুলাইনের কাছে অনেক কার্মিক এর ফেস রিভিল হয়েছে, রিবার্থ হয়েছে, অনেক মাস্কুলাইনের হচ্ছে আওয়েকেনিং প্রসেস চালু হয়ে গেছে, অনেক মাস্কুলাইনের আওয়েকেনিং হয়তো প্রায় এন্ডের দিকে, অনেক মাস্কুলাইন নিজের ইমোশানকে একসেপ্ট করছে, অনেক মাস্কুলাইনের হয়তো তার আওয়েকেনিং প্রসেস প্রায় হয়তো মানে একটা হয় না খুবভাবে ডিপলিভাবে হচ্ছে। তো মাস্কুলাইনের জন্য কিন্তু তোমার জন্য সুখবর ফেমিনাইন এবং মাস্কুলাইনের ক্ষেত্রে এই ধরনের কিন্তু হচ্ছে। আর এই ট্রিগার প্রচুর পাওয়ার জন্য, ইন্টারনাল আউটনাল ট্রিগারগুলো পাওয়ার জন্য, থার্ড পার্টির ফেস রিভিল হওয়ার জন্যে তাকে কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু ফেস করতে হচ্ছে, মানে বেশ কিন্তু প্রেশার ফিল করছে। যারা ফেমিনাইনের সঙ্গে অ্যাটাচে রয়েছে তারা অনেকটা হিল হয়ে যাচ্ছে, কিন্তু যে সকল মাস্কুলাইনরা ফেমিনাইনের থেকে দূরে তাদের ব্যান্ড পুরো বেজে যাচ্ছে। তার জন্য তোমাদের কিন্তু রিইউনিয়ন হতে পারে ফ্রেন্ড, অনেকের তোমাদের রিইউনিয়ন হতে পারে, কারণ এই ব্যক্তি এনার্জি পাওয়ার জন্য তোমার কাছে আসবে। এবং যাদের অ্যাটাচে রয়েছে তারা অবশ্যই তার ইমোশানকে একসেপ্ট করছে। এই যে ফুলমুন, গত ফুলমুন গিয়েছে না ফ্রেন্ড, এই ফুলমুনের পর মাস্কুলাইনের মন মস্তিষ্কে দেখবে অনেকটা চেঞ্জ চলে এসছে। যারা তোমরা কন্ট্যাক্টে আছো এবং যারা তোমরা নো কন্ট্যাক্টে আছো, তো শিওর থাকো এই মাস্কুলাইন কিন্তু ফোন মেসেজ দ্রুত করতে চলেছে। আমি দেখব এই নিউ মুনের এনার্জি আজকের দিনে টুইন ফ্লেম জার্নিতে কতটা এফেক্ট করেছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের উপরে, ঠিক আছে। আর টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে। আমি 3টি স্টেজেতেই দেখব যে ফেমিনাইন মাস্কুলাইনের কালেকটিভে কী চলছে, হ্যাঁ না। তো ফেমিনাইন প্রাইমারি স্টেজে মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। ফেমিনাইনের কি অবস্থা? ফেমিনাইন আজকে হার্টব্রেক তোমার ফিল করাচ্ছে ফ্রেন্ড, চাপ ফিল করাচ্ছে, অবশ্যই চাপ ফিল করাবে, কারণ তুমি মাস্কুলাইনের এনার্জিকে ক্যাচ করে নিচ্ছ। হয়তো সারাদিন অনেকটা পজিটিভ রয়েছো, কিন্তু রাতের দিকে তোমাকে বেশ পেন ফিল করাবে। আজকে হয়তো তুমি চোখের জলও কিন্তু ফেলতে পারো ফ্রেন্ড, আর তোমাকে বেশ হার্টব্রেক কিন্তু ফিল করবে। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে একটা বন্দি, একটা স্যাড অ্যালোন ফিল করাবে, কারণ তুমি প্রাইমারি স্টেজে রয়েছে, তোমাকে এই বিষয়গুলো ঝেলতে হবে ফ্রেন্ড। হতে পারে তুমি ডার্ক নাইট অফ দ্য সোল এরকম স্টেজে রয়েছ, সদ্য আওয়েকেনিং একটা প্রসেসে তুমি চলছো। ফুল আওয়েকেনিং এখন তোমার ফুল আওয়েকেন এখনও হওনি ফ্রেন্ড, তার জন্যই তোমাকে কিন্তু এই প্রসেসে হাঁটতে হচ্ছে, তাই তোমাকে এতটা পেন ফিল করাচ্ছে। তুমি ইমোশনালিভাবে ফিউচার নিয়ে খুব চাপ তোমার ফিল হচ্ছে, একদম অন্ধকার দেখছো ভবিষ্যৎ যে কি হবে, হ্যাঁ না। পালমে তোলা পালমে গিরা, গতকাল কিন্তু ফেমিনাইন তুমি বেশ পজিটিভ ছিলে, আজকে তোমাকে ডাউন ফিল করাচ্ছে। হতে পারে মাস্কুলাইনকে থার্ড পার্টিতে দেখেছ, কি কোনো না কোনো থার্ড পার্টি রিলেটেড কিছু বিষয় এমন এসেছে তোমাকে পুরো ডাউনে, তোমাকে পুরো ফেলে দিয়েছে। আজকে তুমি বেশ চাপের মধ্যে রয়েছো ফেমিনাইন, এবং হচ্ছে একটা বন্দি তোমার ফিল হচ্ছে। এই যে জার্নি মাস্কুলাইন, এই যে সব কিছু টুইন ফ্লেম, এই সব যেন তোমাকে একদম প্রেসার করে দিচ্ছে যে কি হচ্ছে আমার লাইফে, কেন হচ্ছে এসব, কি হতে পারে, মানে সব কিছুতে যেন ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে যে লাইফটা আমার কি হয়ে গেল, এইরকম একটা অশান্তির মধ্যে তুমি কিন্তু রয়েছো আজকের দিনে। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা।
মাস্কুলাইন থার্ড পার্টি নিয়ে খুব চাপে রয়েছে, থার্ড পার্টির সঙ্গে অ্যাটাচে নেই, স্যাড অ্যালোন, একদম উদাস হয়ে আছে। সে কিন্তু একার মতো রয়েছে ফ্রেন্ড, এবং ফিউচারে দেখতে পাচ্ছে না। একটা কিছু রয়েছে তার কাছে, সে জব, বিজনেস, স্টাডি যদি কিছু করে, সেখানে কিন্তু নিজেকে ব্যালেন্স করা বা সেই জায়গাতে নিজেকে হিল করার চেষ্টা করছে, কিন্তু জীবনটা যেন শূন্যতায় ভরে গেছে, একটা ফাঁকা তার মনে হচ্ছে। এবং সে একটা ভিক্টরি চাইছে, ফিউচার নিয়ে একটা ভিক্টরি সে কিন্তু চায়। এবং চায় আর হচ্ছে এই ব্যক্তির জীবনে না ফ্রেন্ড, কেবল যে থার্ড পার্টি লাভ রিলেশনশিপ বাদেও আরও কিন্তু অনেক বিষয় রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তি আদার্স অনেক কিছুকে প্রায়োরিটি দিয়ে রেখেছে বর্তমান, যাদের হয়তো ফেস রিভিল হয়নি, হয়তো এক দুজনের ফেস রিভিল হওয়ার জন্যে এই ব্যক্তি স্যাড হয়ে আছে এবং চেষ্টা করছে কার্মিকদের সঙ্গে নিজেকে আর বেশি করে জুড়িয়ে ফেলার, হ্যাঁ না ফ্রেন্ড। এবং হচ্ছে নিজের কেরিয়ার নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছে, যে জব বিজনেস যদি করে তো সেখানে নিজেকে আরও বেশি করে ইনভলভ করার বা সেই জায়গাতে নিজেকে রাখার, আর হচ্ছে পজিটিভ রাখারও চেষ্টা করছে। এবং সে কিন্তু বেশ উদাস হয়ে আছে, কেরিয়ারে নিজেকে ফোকাস বানিয়ে রাখলেও তার একটা উদাসীনতা ফিল করাচ্ছে। এবং হচ্ছে অনেক মাস্কুলাইন কিন্তু যে সকল থার্ড পার্টিদের ফেস রিভিল হয়েছে না ফ্রেন্ড, সেখান থেকে সরিয়ে নিচ্ছে বা তাদের থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। মাস্কুলাইনের এই একটা কোয়ালিটি বেশ থাকে ফ্রেন্ড, যে কোনো ব্যক্তিকে যদি জেনে যায় একবার যে এই ব্যক্তি সুটেবল নয়, এই ব্যক্তি কিন্তু মানে বিশ্বাস ভরসা নয়, বা একবার যদি ঠকে যায় ওইখান থেকে চট জলদি সে মুভ অন করে নিতে পারে, কাট অফ করে নেয়। আর একবার যার সঙ্গে কাট করে নেবে নেক্সট টাইম জুড়ে না, এটা মাস্কুলাইনের কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য। ফেমিনাইন অনেক সময় কি হয়, জুড়ে কাট হয়ে গেলেও আবার তার সাথে হয়তো কথা বলতে পারে, কারণ একটা কি ওয়াননেস মানসিকতা রাখে ফেমিনাইন, এবং সে আনকন্ডিশনালিভাবে একটা লাভ তার থাকে, তার জন্য সে সব কিছু ভুলিয়ে যায় এবং আবার পুনরায় সে কিন্তু সেই একই ভুলগুলো বারবার করে ফেলে, কারণ কি তার মনটাই এরকম সরল প্রকৃতির। কিন্তু মাস্কুলাইনের মন অবশ্যই ভালো, সফট একদম, কিন্তু কেসটা কি হয়, সে লজিক্যাল মাইন্ড বেশি ব্যবহার করে, আর ফেমিনাইন সবসময় ইমোশানকে ব্যবহার করে। তাই মাস্কুলাইন লজিক্যাল মাইন্ড ইমোশানকে তো রাখে সঙ্গে, কিন্তু লজিক্যাল মাইন্ডটাকেও প্রচুর ইউজ করে, যার ফলে সে কিন্তু মাথায় রাখে যে এই ব্যক্তি আমাকে একদিন এইভাবে চোট একটা দিয়েছিল, তাই নেক্সট টাইম ওই ব্যক্তির সঙ্গে আর ওইভাবে জুড়তে চায় না মাস্কুলাইন। ফেমিনাইন এমন একজন ব্যক্তি মাস্কুলাইনের লাইফে, যে এই ব্যক্তি কোনো দিন ধোঁকাধারী কিছুই করেনি এবং আনকন্ডিশনালিভাবে মাস্কুলাইনকে ভালোবেসে যায়। তার জন্য লাস্ট স্টেজে হলেও ফেমিনাইনকেই সে চুজ করে, কারণ সে দেখে নেয় যে সবাই ঠকায়, বিশ্বাসঘাতকতা করে, কিন্তু ফেমিনাইনকে কষ্ট দেওয়া পরও সে কোনো দিন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা, বেইমানি কোনো কিছুই করে না। তার জন্যেই কিন্তু ফেমিনাইন সবসময় জন্য জিতে যায় এবং এই ব্যক্তি একসেপ্ট করতে বাধ্য হয় যে এই ব্যক্তি জেনুইন, কারণ ফেমিনাইন মাস্কুলাইনের জন্য, মাস্কুলাইন ফেমিনাইনের জন্য, এটা তো ঈশ্বর আল্লাহর একটা তৈরি করা, তাই না ফ্রেন্ড। এবং এই ব্যক্তি সেই সকল কার্মিকের কাছ থেকে কিন্তু মুভ অন করে যাচ্ছে, সরে যাচ্ছে। যদি তুমি হয়তো জানো যে মাস্কুলাইন একাধিক কোনো ব্যক্তিকে জীবনে প্রায়োরিটি দিয়ে রেখেছিল এবং তাদেরকে খুবভাবে মাতামাতি করতো, অনেকের ফেস রিভিল হয়েছে ফ্রেন্ড এই পোর্টালে, এবং হচ্ছে সেখানে এই যে মানসিক আঘাত পেয়েছে একটা চোট সে পেয়েছে, আর এই নিউ মুনের এনার্জি কিন্তু আরও জোরদার কাজ করছে মাস্কুলাইনের উপরে। এবং হচ্ছে পরিবারের যদি কোনো এনার্জি থাকে সেখানেও ট্রিগার পেয়েছে, থার্ড পার্টি কোনো লাভ রিলেশনশিপ যদি হয় সেখানেও পেয়েছে। এটা যেহেতু কালেকটিভ রিডিং, তার জন্য ফ্রেন্ড কিন্তু বিভিন্ন এনার্জি এখানে ধরা পড়ে। তো তোমার ক্ষেত্রে যদি ফ্যামিলি এনার্জি থাকে সেখানে তুমি নিশ্চিন্তে থাকো, একটা সে কিন্তু জবরদস্ত একটা আঘাত পেয়েছে। আর যদি লাভ রিলেশনশিপ হয় তো সেখানেও কিন্তু এই ব্যক্তি একটা জোরালো আঘাত পেয়েছে, এবং তার জন্য আজকে স্যাড অ্যালোন একটা নিজেকে উদাস ফিল করাচ্ছে তোমার কিন্তু মাস্কুলাইন। আমি দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে তো এমনই চলছে, ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার রেখেছে, সে ঘুরে ফিরে ফেমিনাইনের কথাই ভেবে যাচ্ছে। একটা কি জানো তো ফ্রেন্ড, মাস্কুলাইন যা কিছু করুক না কেন ফেমিনাইনকে কোনো দিন মন মস্তিষ্ক থেকে বের করতে পারে না, কারণ ফেমিনাইন তার সোল। কারোর বডি থেকে একটা কিছুকে বের করে দেওয়া যায়, কিন্তু একটা বডি থেকে সোলকে বের করা এতটাও সম্ভব নয়। মাস্কুলাইন খুব ভালো করে বুঝতে পারে যে এই ব্যক্তি অন্য কেউ, এই ব্যক্তি ব্যতিক্রমী, এই ব্যক্তি এমন নয়, মানে তার কিন্তু তোমাকে
জানতে বুঝতে সময় লেগে যায়, কিন্তু সে যেটা করে একদম ডিপলি করে। আর এ রিঅ্যাক্ট করে না বেশি, প্রকাশ করে না, বোঝায় না, কারণ সে হারাতে চায় না। ঠিক আছে ফ্রেন্ড, তো প্রাইমারি স্টেজে কিন্তু আজকে এইরকম একটা এনার্জি চলছে। আমি দেখো মিডল স্টেজে কি চলছে, ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলিনের আজকের এনার্জি। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডল স্টেজে ডিভাইন মাস্কুলাইন। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন বেশ পজিটিভ রয়েছ। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন কিন্তু তুমি কয়েকদিন ধরে বেশ পজিটিভ রয়েছ ফ্রেন্ড। হতে পারে তোমার রিইউনিয়ন হয়েছে, বা হয়তো তোমার রিইউনিয়ন হতে চলেছে, তার জন্য একটা ব্যালেন্স ফিল করাচ্ছে, পজিটিভ ফিল করাচ্ছে, কিন্তু তুমি ভালো করে বুঝতে পারছো যে এটা কতদিন থাকবে। হ্যাঁ না, একটা সংশয় হয়ে যাচ্ছে, কারণ যে ব্যক্তিকে নিয়ে তোমার পজিটিভ মাইন্ডসেট হচ্ছে সেই ব্যক্তি মাইন্ড গেম খেলছে, বুঝতে পারছো, বা মাইন্ড গেম প্রচুর খেলেছিল অতীতে, এবং তুমি তোমার পাওয়ারে আসার চেষ্টা করছো, পাওয়ারে থাকার চেষ্টা করছো যে আমি আমার জায়গায় যদি আমি থাকি তাহলে এই ব্যক্তি আমার কিছুই করতে পারবে না, শুধু মাইন্ড গেম খেলবে, চলে যাবে, কিন্তু আমাকে ছেড়ে থাকতেই পারবে না, আমার কাছেই থাকবে, থাকতে চাইও, অথচ ঝামেলা তৈরি করে। তো এই বিষয়টা তোমার হচ্ছে, এবং তুমি সেই বিষয়গুলো নিয়ে একটু আলাদা রকম হাসতে থাকো, বা তুমি পজিটিভ থাকার চেষ্টা করো, এবং তুমি নিজের পাওয়ারে আসতে চাইছো। আর হচ্ছে তোমাদের সম্পর্কে যদি কোনো লেডি থাকে বা কোনো কার্মিক যদি এখনও থেকে থাকে ফ্রেন্ড, আর যদি কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগও করে, তো সেটা কিন্তু হতে পারে হয়তো নিউ কেউ প্রয়োগ করছে, বা হয়তো আছে যে এনার্জিটা হয়তো হাবি হতে পারে এই মুহূর্তে তোমার মাস্কুলানের উপরে, বা সেটা নিয়ে চিন্তায় রয়েছো। এবং হচ্ছে তুমি সাকসেসফুল একটা রিলেশনশিপ চাইছো, বা সাকসেসফুলভাবে একটা জীবন কাটাতে যাও, আর তুমি কিন্তু ভিক্টরি একটা দেখছো আজকের দিনে তোমার মাস্কুলাইনকে নিয়ে, আর পজিটিভ ফিল হচ্ছে, তোমার রিইউনিয়ন হতে পারে বা রিইউনিয়ন হয়েছে এরকম। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা আজকের দিনে। তোমার মাস্কুলাইনের অবস্থা দেখো মুভ অন, একটা স্টক এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছে, একটা স্টক এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছে, মুভ অন করছে কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে। আর হচ্ছে যে ফেস রিভিলের একটা বিষয় আছে কার্মিকদের, সেখানে কোনো ব্যক্তির কাছ থেকে কাট অফ করে নিচ্ছে সে। প্রত্যেকটা স্টেজে এইটা জিনিসটা কিন্তু কমন ফ্রেন্ড, যে কার্মিক থার্ড পার্টি যদি কেউ থাকে তো এই ব্যক্তি সেখান থেকে কাট অফ করে নিচ্ছে, নিজেকে সরিয়ে নিচ্ছে সেখান থেকে সরে তোমাকে প্রোভাইড করার, প্রপোজ করার জন্য রেডি। আর সেই জিনিসটা তুমি ফিল করতে পারো টেলিপ্যাথিক্যালি, হয়তো তুমি ফিল করছো, বা হয়তো এমন হতে পারে ড্রিমে তোমার মাস্কুলাইন বারবার এসে তোমাকে বোঝাচ্ছে, বা তোমাদের রিইউনিয়ন হয়েছে। থার্ড পার্টিকে সে যে প্রায়োরিটি দিচ্ছে না, থার্ড পার্টির থেকে যে সে নিজেকে ডিটাচ করেছে, এই বিষয়টা হয়তো তুমি কোনো না কোনোভাবে জানতে পেরেছ। এই ব্যক্তি তোমাকে মন মস্তিষ্কে পুরোপুরিভাবে ধরে রেখেছে, কোনোভাবেই তোমাকে ছাড়তে চায় না। এই ব্যক্তি গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গেই, তোমরা রিইউনিয়নে থাকতে পারো, এতটা তোমার কিন্তু হাই এনার্জি ফিল হচ্ছে ফ্রেন্ড, যে হতে পারে তোমার রিইউনিয়ন রিসেন্ট হতে চলেছে বা হয়েছে। এই রকম একটা হাই ভাইব্রেশনে পুরোপুরি তুমি রয়েছো ফেমিনাইন, এবং তোমার মাস্কুলাইনও কিন্তু সেই রকম একটা জায়গায় পৌঁছে গেছে। তোমাদের কিন্তু রিউনিয়ন অবশ্যই হবে, কারণ মাস্কুলাইন অন্য কাউকে আর চায় না, সে ভিক্টরি চায় তো তোমার সঙ্গেই, ভিক্টরি চাই তোমার সঙ্গে। একটা স্টক হয়ে গেছে, কারণ কি পরিস্থিতি ফেমিনাইন একদিকে, থার্ড পার্টি একদিকে, তো দুইয়ের মাঝে ফাঁসলে কী অবস্থা হয়, এই ব্যক্তি সেই জায়গায় চাপে পড়ে গেছে। কিন্তু সে তোমাকে দিল চাই, তোমাকে ব্রেন চাইছে, বা লজিক্যাল মাইন্ড চাইছে অন্য কাউকে, সে যদি কাউকে বিয়ে করে থাকে, কি তার পরিবারের কেউ যদি হয়, সেটা তার মস্তিষ্কে বিশাল বড় চাপ একটা ক্রিয়েট করাছে। কিন্তু তুমি বেশ বেটার রয়েছো, বেশ কিন্তু ফ্রি মাইন্ডে রয়েছো, একটা হ্যাঁ না, হঠাৎ করে জীবনে একটা বদল, যেটা তুমি একসেপ্ট করো যে এরকম কিছু হতে পারে, হ্যাঁ না, এইরকম একটা কিন্তু মিডিল স্টেজে এই নিউ মুনের এনার্জি রয়েছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের পরে। এবার আমি দেখব আপার স্টেজে কি চলছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন।
আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন আজকে তুমি নিজের হিডেন পাওয়ারের উপর পুরোপুরি ফোকাস রেখেছো এবং স্পিরিচুয়ালিভাবে তোমার কিন্তু একটা গ্রোথ হচ্ছে। তুমি তোমার নিজের উপর ফোকাস করেছো এবং সামনে এগিয়ে যেতে চাও। ব্যাক অফ মাইন্ড অনেক ক্লিয়ার, লাইফ নিয়ে তুমি খুবই সিরিয়াস হয়ে গেছো এবং তোমার হিডেন পাওয়ারকে তুমি জানার চেষ্টা করছো কি হিডেন পাওয়ার নিয়ে তুমি কিন্তু আজকে নিজের উপর পুরোপুরি ফোকাস, সেলফ লাভ রয়েছে। একটা কিছু বিষয় রয়েছে যেটা নিয়ে তুমি চিন্তার মধ্যে রয়েছো বা কোনো হিডেন বিষয় সামনে এসেছে যেটা নিয়ে তোমার সংশয় ফিল হচ্ছে যে কি হতে পারে। কারণ তোমার ইনটিউশন পাওয়ার এতটা স্ট্রং, তুমি হয়তো আগাম কিছু বার্তা পাচ্ছ যে জন্য তোমার একটা সংশয় ফিল করাচ্ছে, বা তুমি হয়তো হঠাৎ করে কোনো একটা ট্রিগার পেয়ে গেছো যার জন্য তোমার চোখের জলও ফিল মানে হচ্ছে। অর্থনৈতিক বিষয় নিয়ে একটা চিন্তার মধ্যে রয়েছে, কিছু একটা সংশয় তোমার মধ্যে কাজ করছে। তোমাদের মাস্কুলিনের সঙ্গে কমিউনিকেশান হয়তো হচ্ছে বা কমিউনিকেশান হয়েছে, এরকম একটা যোগাযোগ কিন্তু হয়েছে এবং জাস্টিস তুমি পাচ্ছ বা জাস্টিসের জন্য তুমি রেডি পুরোপুরি। তোমার একটা ক্রেভিং ছিল বা অপেক্ষা, সেটা কিন্তু অবসান হয়ে গেছে। লজিক্যাল মাইন্ড তুমি এখন ব্যবহার করছো। অবস্থার বড় মাপের বদল কিন্তু আসছে তোমার, বা বদল কিন্তু এসেছে, বা তুমি চাও যে অবস্থার কীভাবে বদল ঘটাতে হয়। এই যে অর্থনৈতিক বিষয়ের হয়তো একটা তুমি ঝামেলায় পড়ে গেছো, সেখান থেকে নিজেকে বের করার কথা ভাবছো, বা সেইটা নিয়ে কিন্তু একটা তুমি সংশয়ের মধ্যে রয়েছো। হতে পারে চোখের জলও কিন্তু পড়তে পারে আজকের দিনে। নিজেকে পজিটিভ রেখেছো, স্ট্রং রেখেছো, নিজের পাওয়ারকে কাজে লাগাচ্ছ, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকারও চেষ্টা করছো। আমি দেখব তোমার মাস্কুলিনের বর্তমান কি চলছে আপার স্টেজে। মাস্কুলিন লাভ ফিল করছে, তোমাকে খুবই ভালোবাসে। তুমি শিওর থাকো এই ব্যক্তি যদি বিচ্ছেদ হয়ে যায়, এক্স হয়তো এই ব্যক্তি রিটার্ন করবে তোমার কাছে এবং প্রচুরভাবে লাভ ফিল করছে, ইমোশনালিভাবে তোমার সঙ্গে একটা অ্যাটাচ ফিল করছে, বাড়ির সদস্যের মতো মনে করে। নিজের লাইফের আধা পার্ট, আদার হাফ যে তুমি তার, সেটা কিন্তু খুব ভালো করে সে অনুভব করছে। সে থার্ড পার্টি থেকে একদম মুভ অন। পারিবারিক কোনো অশান্তি তাকে ট্রিগার করতে পারে। কর্মের উপর সে ফোকাস একটা করেছে, কনফিউশন রয়েছে অনেক কিছু বিষয় নিয়ে, ব্লকেজ হয়তো তাকে প্রচুর ভাবাচ্ছে, মন মস্তিষ্কে অনেক বিষয় একটা ফাইটিং, মানে এগুলো সব আউট না, এই কার্মিক ওয়ার্ল্ডে কিছু বিষয় তাকে লেসন শেখানোর জন্য এই জিনিসগুলো হচ্ছে ফ্রেন্ড। ফাইটিং, চাপ, টেনশান এবং পারিবারিক অশান্তি আর জীবনে একটা শুরু, এটা কিন্তু পুরোটা কার্মিক ওয়ার্ল্ড থেকে আসা। ইন্টারনালে লাভ ফিল হতে পারে তোমরা কন্ট্যাক্টে আছো, বা এই ব্যক্তি দ্রুত কন্ট্যাক্ট করতে পারে। কারণ এই কার্মিক ওয়ার্ল্ড থেকে তাকে লেসন শেখানোর জন্য অনেক কিছু বিষয় তাকে দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে। কার্মিকদের ফেস রিভিল করা হচ্ছে, কার্মিকদের বিষয় সম্পর্কে বোঝানো হচ্ছে যে তুমি যাদেরকে নিয়ে যা ভাবছো সব কিন্তু রাইট নয়, তাই না? তো তার জন্য কিন্তু শিওর থাকো, কেবলমাত্র ফ্রেন্ড যে টুইন ফ্লেম জার্নিতে আপার স্টেজে কেবল ডিভাইন মাস্কুলান কিন্তু একটা পিসফুল অবস্থাতে রয়েছে এবং হয়তো তার লাইফে আদার্স বিষয়গুলোর চাপ, কিন্তু রিলেশান বিষয় নিয়ে সে পিসফুল রয়েছে। আর প্রাইমারি এবং মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের, মানে বিশেষ করে মাস্কুলাইনের হাল কিন্তু খুব খারাপ। তাকে ট্রিগারগুলো যে এসছে তার কাছে এই বিষয়গুলো প্রথম এবং সে শখগুলো, যে শখগুলো দেওয়া হচ্ছে সেগুলো এমনগুলো দেওয়া হচ্ছে যে এমন মানুষজনদের কাছ থেকে যেগুলোকে তারা কোনোদিন বিশ্বাস করতে পারে না যে এই ব্যক্তি এমন হতে পারে। তার ভ্রান্ত ধারণার উপরে শখ দেওয়া হচ্ছে, তার চিন্তাভাবনার উপরে শখ দেওয়া হচ্ছে। তো তার জন্যই কিন্তু একটা বড় বদল আসতে চলেছে, বা এই যে নিউ মুন কিন্তু তোমাদের মানে এই জার্নির উপরে প্রচুর এফেক্ট করেছে, মাস্কুলাইনের উপরে বিশেষ করে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।